Dear BBA students, good morning to all. I hope তোমরা সবাই ভালো আছো। Principles of Finance এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো ক্যাপিটাল বাজেটিং। আমরা গত ক্লাসে ক্যাপিটাল বাজেটিং এর নন ডিসকাউন্টিং মেথডের মধ্যে পেব্যাক পিরিয়ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ডিসকাউন্টেড মেথডের নিট প্রেজেন্ট ভ্যালু নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। নিট প্রেজেন্ট ভ্যালুকে ডিসকাউন্টেড টেকনিক বলা হচ্ছে। দ্যাট মিন্স এটিকে বাট্টাকরণের মাধ্যমে পাওয়া যায়। ভবিষ্যতের আন্তঃপ্রবাহ বা ভবিষ্যতে যে ক্যাশ ইনফ্লোজ আমার প্রতিষ্ঠানে আসবে সেটাকে বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য বের করা হয়। এই বর্তমান মূল্য থেকে যদি ইনভেস্টমেন্ট বাদ দেওয়া হয় তাহলেই আমরা পাবো নিট প্রেজেন্ট ভ্যালু। এখানে বলা হচ্ছে যে কোন প্রকল্পের ভবিষ্যতে প্রাপ্য যে নগদ আন্তঃপ্রবাহ সেই আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য বাদ দিলে যে মূল্য পাওয়া যায় তাকে এনপিভি বলে। একটি নির্দিষ্ট হারে প্রকল্পের ভবিষ্যৎ নগদ প্রবাহকে বাট্টা করে বর্তমান মূল্যে রূপান্তরিত করে তার থেকে যে প্রারম্ভিক খরচ বা বিনিয়োগ বিয়োগ করলেই আমরা এনপিভি পাবো। আর এনপিভি সূত্র হলো নিট প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস ইনভেস্টমেন্ট। এই ছোট্ট সূত্রটা দিয়ে এনপিভির অঙ্ক করা হবে। এখানে আরো বলা হয়েছে এনপিভি ধনাত্মক হলে সেই প্রকল্প লাভজনক এবং এনপিভি ঋণাত্মক হলে সেই প্রকল্প লাভজনক নয়। পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের এনপিভি বেশি সেটি গ্রহণ করব। পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে বলা হচ্ছে যদি দুটি প্রকল্প থাকে, প্রকল্প এক্স এবং প্রকল্প ওয়াই, যদি দুটি প্রকল্পে আমাদের বিনিয়োগের সুযোগ থাকে তাহলে আমরা অঙ্ক করে দেখব কোন প্রকল্পে এনপিভি বেশি। যে প্রকল্পে এনপিভি বেশি সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য, যে প্রকল্পের এনপিভি কম সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আর এখানে বলা হচ্ছে ধনাত্মক ঋণাত্মকের কথা। যদি একটি প্রকল্পের কথা থাকে তাহলে একটি প্রকল্পে বিনিয়োগ করব কি করব না সেটা ডিপেন্ড করবে এনপিভির মান ধনাত্মক হয়েছে কি ঋণাত্মক হয়েছে। এনপিভির মান যদি ধনাত্মক হয় তাহলে আমাদের জন্য লাভজনক, আর যদি এনপিভির মান ঋণাত্মক হয় তাহলে ওই প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক নয়। এখন আমরা এনপিভি নির্ণয় করা শিখব, কিন্তু এনপিভি নির্ণয় করা শিখতে হলে আমাদের প্রথমে টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। দ্যাট মিন্স টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করা শিখতে হবে। ইনভেস্টমেন্ট সরাসরি কোশ্চেনে দেওয়া থাকবে, তাই এই অঙ্কে আমাদের শুধু টিপিভি বা টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করতে পারলে আমরা খুব সহজে এনপিভি বের করতে পারবো। দেখো কিভাবে আমরা টিপিভি এর ক্যালকুলেশন করব। এখানে দেওয়া আছে ইয়ার এবং সিএফএটি, এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এই ইয়ার এবং সিএফএটি থেকে আমরা কিভাবে পিভি তে যাব সেটা আমরা বের করছি। সিএফএটির সাথে আমরা গুণ করব পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর দ্যাট মিন্স পিভি আইএফএ ফ্যাক্টর, এটার একটা শীট আছে, এই শীট দেখে করা যায়, আবার একটি সূত্র আছে সেই সূত্র দিয়েও করা যায়। পিভি ফ্যাক্টর কত, ডিসকাউন্ট রেট কত সেটা বলে দিবে। দ্যাট মিন্স কত হারে পিভি ফ্যাক্টর করতে হবে সেটা বলে দিবে। এখানে আমি মনে করে নিলাম 10% ডিসকাউন্ট রেটে আমরা পিভি ফ্যাক্টর বের করব। তাহলে এর যে সূত্র সেটা হলো পিভি ফ্যাক্টর বের করার সূত্র 1 ভাগ 1 প্লাস r টু দি পাওয়ার n। এখানে 10% দ্যাট মিন্স r হলো 10%, 10% মিন্স 0.1 আর n হলো এটা প্রথম বছর। তাহলে এভাবে আমরা পিভি ফ্যাক্টর বের করতে পারি। আবার যদি দ্বিতীয় বছর করি তাহলে আর 10% সুনির্দিষ্ট, কিন্তু n এর মান এখানে 2। এভাবে আমরা পিভি ফ্যাক্টর বের করে নিব। আর এর একটা শীট আছে, শীটটা সরাসরি দেখে তোমরা অঙ্ক করতে পারবে। সো পিভি ফ্যাক্টর আমরা বের করে নিব। এরপরে সিএফএটির সাথে যদি আমরা পিভি ফ্যাক্টর গুণ করে দিই তাহলে পেয়ে যাব পিভি, আর সমস্ত ইয়ারগুলোর পিভি যোগ করলে আমরা পেয়ে যাব টিপিভি। এভাবে আমরা টিপিভি বের করব। আর তারপরে আমরা সূত্রে বসিয়ে দিব। টিপিভি থেকে ইনভেস্টমেন্ট বাদ দিলে আমরা সরাসরি এনপিভির মান পেয়ে যাব। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা একটা প্রবলেম সলভ করব, ক্লাস প্র্যাকটিস 1।
এখানে বলা হয়েছে খাদিজা কোম্পানি ইজ কনসিডারিং ইনভেস্টিং ইন আ প্রজেক্ট ইন হুইচ ক্যাপিটাল আউটলে ইজ টাকা 1 লাখ। দ্যাট মিন্স খাদিজা কোম্পানি ভাবছে ইনভেস্ট করতে একটা প্রজেক্টে, যার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল আউটলে মিন্স ইনভেস্টমেন্ট হলো 1 লাখ টাকা। অ্যানুয়াল ক্যাশ ফ্লোস আর গিভেন বিলো। এই অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোস দেওয়া আছে, প্রথম বছরে 20,000, দ্বিতীয় বছরে 22,000, তৃতীয় বছরে 30,000, চতুর্থ বছরে 35,000, পঞ্চম বছরে 40,000 টাকা। এটা হলো সিএফএটি দেওয়া আছে। সো আমরা সহজে সিএফএটি থেকে আমরা পিভি তে যেতে পারবো, কিন্তু পিভি ফ্যাক্টরটা বলে দিতে হবে। আমাদের কি বের করতে বলছে? ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট নিট প্রেজেন্ট ভ্যালু এট 10% ডিসকাউন্ট রেট। এখানে আমাদের 10% ডিসকাউন্ট রেটে আমাদের এনপিভি বের করতে হবে। তাহলে আমাদের পিভি ফ্যাক্টর কত পার্সেন্ট? 10%। আমরা সিএফএটির সাথে পিভি ফ্যাক্টর 10% বের করে সেটা গুণ করে পিভি বের করব। আমরা এখন সলিউশন করব। তাহলে টিপিভি বা টোটাল প্রেজেন্ট ভ্যালুর ক্যালকুলেশন করব, সিএফএটি এবং ইয়ারটা লিখে নিব, তারপর পিভি ফ্যাক্টর আমরা বের করে নিব। এই বের করব কিভাবে? আমরা শীট দেখে করতে পারি, আবার সূত্র দিয়ে করতে পারি। সেটা হলো 1/1 + r টু দি পাওয়ার n। r মানে কত পার্সেন্টেজ সুদের হার, n মানে কত বছর। এটা বের করার পরে আমরা সিএফএটির সাথে পিভি ফ্যাক্টর গুণ করে দিলে আমরা পিভি পাবো। প্রত্যেক বছরের আলাদা আলাদা পিভি বের করে সবগুলো যোগ করলে আমরা টিপিভি পাবো। এই টিপিভি থেকে আমরা বাদ দিব ইনভেস্টমেন্ট, বাদ দিলেই আমরা এনপিভি পেয়ে যাব। টিপিভি কত টাকা? 1,07,643, আর আমরা বিনিয়োগ করেছিলাম 1 লাখ টাকা। তাহলে আমরা সহজে উত্তর পেয়ে যাব এনপিভি। এভাবেই মূলত এনপিভির উত্তর বের হয়ে আসে। তবে এখানে একটা নোট আছে, যদি সিএফএটি দেওয়া না থাকে, সিএফবিটি দেওয়া থাকে, তাহলে আমাদের সিএফবিটি থেকে আগে সিএফএটি তে নিয়ে যেতে হবে। আর সিএফবিটি থেকে সিএফএটি তে কিভাবে নিয়ে যাওয়া হয় আমরা গত ক্লাসে যখন পিবিপি নির্ণয় করেছিলাম তখন দেখিয়েছিলাম। সো আশা করি এনপিভির যত অঙ্কই আসুক না কেন তোমরা এটি পারবে। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক